যে কয়লাটা দেখতে পাচ্ছেন, এটা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কয়লা খনিটায় যে কয়লা যে হয়, এখানে যদি তারেক রহমান এসে কয়লা যেগুলো যে কয়লা আছে সবগুলো যদি কয়লা একত্রিত করে, তাহলে এই বাংলাদেশে 1 মিনিট কি 1 সেকেন্ডটি প্রতি 1 বছর সারা জীবন কারেন্ট থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু তারেক রহমান কি করে? কারেন্ট দেয় না। এর জন্য এখানে যারা এসএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষার মানে যারা শিক্ষার্থীরা, তারা কারেন্টের অভাবে পড়তে পারে না। আর যদি তারেক রহমান এই কয়লার খনিতে দেখে যে এতগুলো কয়লার খনি, এখন এরা যদি কয়লার খনি ব্যবহার করে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের বাংলাদেশের একজন এসএসসি পরীক্ষার্থী বাংলাদেশে ফেল হতে পারবে না। ঠিক। এখন আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান যখন থেকে সরকার হয়েছে তখন অনেকগুলো অসুবিধা, তেলের সংকট, তারপরে আপনার বিদ্যুৎ, এগুলো সব অনেক অসুবিধায় পড়ে। তো আমরা অনেক শীঘ্রই কি করব, এখন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কয়লার যে এতগুলো এটা হচ্ছে আপনার গাজীপুরের কোনাবাড়ি কয়লার খনি। হ্যাঁ, গাজীপুরের কোনাবাড়ি কয়লার খনি। এখানে এই জায়গাটার নাম হচ্ছে হরিণাচালার এই পাহাড়ের যে স্তূপ, এখানে অনেকগুলো কয়লা দেখতে পাচ্ছেন। কয়লার শেষ নাই, এখানে কয়লা ওখানে কয়লা। আমি যে বসে আছি এখানে কয়লা আছে। কারণ আপনারা যে দেখতে পাচ্ছেন, এখন যদি তারেক রহমান যদি এসে দেখে যতগুলো কয়লা, এখন এটা নিয়ে অনেক কিছু আপনার মনে করেন যে অনেক সুবিধা হবে। কয়লা দিয়ে অনেক বিদ্যুৎ সংগ্রহ করা যাবে। এর ফলে আমরা কেউ গরম ভোগ করব না। অনেক শিক্ষার্থীরা যারা পড়তে পারে না ভালো মতো, যারা মেধাবী স্টুডেন্ট তারা ভালো মতো পড়তে পারে না, তাদের যারা একটু গরিব, তাদের যারা পড়তে পারে না একটু, তাদের জন্য এই কয়লার খনিটা অনেক বেস্ট থাকবে। আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই যে কয়লার খনিটা এখানে আমাদের একটু কষ্ট করে নিজের পাওকে চালিয়ে যদি এখানে একটু আসেন, এসে এই কয়লার যতগুলো যে খনি, এগুলো যদি আপনারা একটু যে নেন, তাহলে অনেক ভালো হয়। কারণ এখানে বাংলাদেশের অনেক বিদ্যুৎ সংকট আছে, তেলের সংকট আছে, অনেক কিছু আছে। এখন যদি তেলের সংকট তো কমে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে বিদ্যুৎ সংকট আরও আসছে। এখন বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে, বিদ্যুতের বিল আরও কমে যাবে যদি এখান থেকে যদি কয়লা নেওয়া হয়। এখানে পুরো পাহাড়ে এখানে যদি কয়লা নেওয়া হয়, এখানে বিদ্যুতের সংকট তো দূরেই থাক, কোনো দুর্যোগ বা কিছু আসতেই পারবে না। বাংলাদেশের মানুষ এমন সুখে থাকবে, যে আমেরিকা তো কারণ জানে, আমেরিকার মতো দেশগুলোর মতো বাংলাদেশের মানুষরা জীবিত থাকতে পারবে না, ভালো মতো থাকতে পারবে, খেতে পারবে, অনেক কিছু করতে পারবে। তো এটুকুই আমার একটা ভাষণ দেওয়ার কথা ছিল। তো ভালো থাকবেন সবাই। আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এখানে আসুন, এসে কয়লা দেখুন, আর কয়লার খনিটা এখান থেকে নিয়ে যান। আমরা আপনাকে ফ্রিতে সব দিয়ে দিলাম, আপনারা নিয়ে যান। ধন্যবাদ। নিয়ে যান।